অনেকেই তো ছুটিতে আছেন, আবার অনেকেই মানে প্র্যাকটিস করছেন, কেন? এক্স্যাক্টলি, দেখেন যে ন্যাশনাল টিমের কেউ তো আসলে সামনে, যেহেতু ন্যাশনাল টিমের কোনো ম্যাচ নেই, সামনে বিপিএল আছে, বিপিএল এর পর ওয়ার্ল্ড কাপ, ফলে এই যে মাঝের সময়টা বিপিএল এর টিমগুলোর প্র্যাকটিসও এখনো শুরু হয়নি, হয়তো বা 21-22 তারিখের দিক থেকে টিমগুলো তাদের মতো করে ক্যাম্প করা শুরু করবে। তার আগে আসলে এই দিনগুলো আসলে কি করবে, যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজটাও শেষ, ফলে টি-20 বা ওয়ানডে টিমে যারা আছেন বা যারা প্রত্যাশা করছেন যে ওয়ার্ল্ড কাপে খেলবেন, তারা আসলে কি করবেন। ফলে তারা বেশ কয়েকজন মিলে বিসিবির কাছে একটা আবেদন করেছেন যে তারা আসলে নিজেরা একটা প্র্যাকটিস সেশন করতে চান ন্যাশনাল ক্যাম্পের মতো, মোটামুটি মিরপুরে এসে তারা নিজেদের উইকনেস বা জোন নিয়ে কাজ করবেন। সেজন্য তারা কোচিং সাপোর্টও চেয়েছেন এবং যে ফ্যাসিলিটিস প্রয়োজন সেগুলো বোর্ডের কাছে চেয়েছেন এবং বোর্ড নিঃসন্দেহে সেগুলো তাদেরকে প্রোভাইড করেছে। এবং খুব সম্ভবত আজকে নিয়ে 3 দিন ধরেই এই মিনি ক্যাম্প আমরা বলতে পারি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মিনি ক্যাম্পটা হচ্ছে, সেখানে আমরা প্রথম দিন দেখেছিলাম তানজিদ তামিম, সাইফ, পারভেজ হোসেন ইমন এবং বেশ 6-7 জন ক্রিকেটারের একটা গ্রুপ, তারা কিন্তু প্র্যাকটিস করছে। এবং সেই জায়গাটাতে কোচ ফিল সিমন্স, আশরাফুল, সালাউদ্দিন, তারা সবাই কিন্তু কাজ করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন প্লেয়ারের উইকনেস নিয়ে কাজ করা হয়েছে। অফ সাইডের যাদের দুর্বলতা তাদেরকে অফ সাইডে খেলানো, নেট টাঙিয়ে সেই ধরনের ফ্যাসিলিটিসও বোর্ড থেকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। সেটাই যে এমনটা আমরা দেখতে পাচ্ছি যে মিনি ক্যাম্প, রাহুল যেটা বলছিলেন যে অনেক কোচদের আমরা দেখতে পাচ্ছি, অনেক ক্রিকেটারদের, স্পেশালি যে নামগুলো বলেন যে তামিম, ইমন এবং সাইফদের আমরা দেখতে পেয়েছি, মানে ব্যাটাররা যারা আছেন মূলত তারাই কিন্তু রিদমে থাকার জন্য আসলে প্র্যাকটিসও চালিয়ে যাচ্ছে। এবং স্পেশালি যেই জুটিটা এখন বাংলাদেশ ক্রিকেটে অনেকটা সেট, যে আমরা ওপেনিংয়ের স্লটটা নিয়ে অনেক লম্বা সময় ধরে ভুগেছি, কে হবে ওপেনিংয়ে আমাদের সেরা মানে পার্টনারশিপ কাদের হবে। ফাইনালি ইমন তামিম এই দুটো নাম পাওয়া গেছে, সাইফ কামব্যাক করেছেন। সো সব কিছু মিলিয়ে তারা আবারও যাতে হারিয়ে না যান এবং যেহেতু বিপিএল রয়েছে সেই জন্য বেশ মানে জোরালোভাবে তারা প্রস্তুতিটা করছে। আরেকটা জিনিস আমি রাহুল আপনার কাছে জানতে চাই, আপনি সরাসরি ছিলেন, বিজয় দিবস একটা স্পেশাল ম্যাচ হবে, সেটা ড্রাফট হয়েছে, আমরা ক্রিকেট শোতে প্রায় এই কমেন্টটা পাই যে আসলে সেই দিন আসলে আর কি কি আয়োজন থাকছে এবং সেই সাথে দর্শকরা সেখানে আসলে এন্ট্রি কিভাবে পাবে, এই নিয়েও বেশ কিছু আমরা দেখি যে আগ্রহ আছে দর্শকদের। না, আমরা প্রতি বছর যেটা দেখেছি যে বিজয় দিবসে আসলে বাংলাদেশের যে এক্স ক্রিকেটার যারা, তারা আসলে 2 ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলেন, লাল দল এবং সবুজ দল। এবং সেই জায়গাটা থেকে যারা এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন, নাজমুল হোসেন শান্ত, তাইজুল, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকেও আমরা এই মুহূর্তে মানে এই 16ই ডিসেম্বর মাঠে দেখতে পারবো। তারা ম্যাচটা খেলবেন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত। এবং সেই জায়গাটা থেকে এর আগে একটা মোটামুটি একটা কনসার্ট টাইপ আয়োজন করার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে কোয়াবের সাথে মিলে। কোয়াবের আয়োজনে এই ম্যাচটা হবে। এবং ড্রাফটের কথা আপনি যেটা বলছিলেন, আপনারাও আগের সাথে আলোচনা করেছেন যে মোটামুটি ন্যাশনাল টিমে যারা খেলেন আশেপাশে, তারা সবাই প্রত্যেকে 2টা টিম, অপরাজেয় এবং অদম্য 2টা টিম মিলে তারা রয়েছেন। মুশফিক, তামিম, রিয়াদের মতো ক্যারেক্টাররা হয়তো বা ম্যাচ না খেললেও তারা মাঠে থাকবেন। এবং যেটা আরেকটা প্ল্যান করা হচ্ছে যে প্লেয়ারদের যারা পরিবার, তাদেরকেও যেন এই আয়োজনে ইনক্লুড করা যায়, তারাও যেন মাঠে আসেন। হয়তোবা যখন ন্যাশনাল অ্যান্থাম হবে তখন তারাও ফ্যামিলি সহ মাঠে থাকবেন, এমন একটা প্ল্যানও আমি শুনেছি। হয়তোবা সেটা এক্সিকিউট করা হতে পারে। এবং টিকিটের কথা আপনি যেটা বলছিলেন যে পুরো মিরপুর জুড়েই আসলে এই মুহূর্তে ব্র্যান্ডিং করার কাজটা বিসিবি এবং কোয়াব মিলে করতে চায়। এবং হয়তোবা খুব কম মূল্যে, নামমাত্র মূল্যে হয়তোবা টিকিটের ব্যবস্থা করে, যারা যেহেতু ছুটির দিনও চাইলে হয়তোবা পরিবার নিয়ে বা একটা সময় কাটানোর জন্য আপনি কনসার্টও দেখতে পারলেন, ম্যাচও দেখতে পারলেন এবং ম্যাচের পরে ফায়ারওয়ার্কস বা নানা যে আয়োজন রয়েছে সেগুলো আপনি উপভোগ করতে পারলেন। ফলে সব মিলিয়ে কোয়াবের কাছ থেকে একটা দারুণ আয়োজন এবার। একদমই চমৎকার কিন্তু একটা আয়োজন। কারণ যে আমি আগের সাথেও বলছিলাম যে যারা দেখা যাবে যে দিনের বেলা রেস্ট করতে চান, বাসায় একটু ফ্যামিলিকে সময় দিলেন, রেস্ট করলেন, সন্ধ্যার পরে এসে মিরপুরে এসে ক্রিকেট ম্যাচ উপভোগ করলেন। এবং শুধুমাত্র তারাই না, মানে নর্মালি তো আমরা দেখি যে সাবেকরা খেলে থাকে, এবার আসলে জাতীয় দলের রানিং প্লেয়াররা, সাইড প্লেয়াররা যারা রয়েছেন জাতীয় দলের আশপাশে সবাই, এবং তাদের ফ্যামিলিরও আপনি বলছেন থাকার কথা রয়েছে। সো 16ই ডিসেম্বরে মানে স্পেশাল একটা আসলে লোকেশন এবার আসলে ক্রিকেট প্রেমীরা আসলে নিঃসন্দেহে আসলে উপভোগ করতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.